ঈদের দিন আমি সাজুগুজু করে কোথায় গেলাম, কি, কি রান্না-বান্না করলাম সবকিছুই আজকে দেখাবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। তো শুরু করছি আজকের ব্লগটা ঈদের দিন। তো ঈদের দিন চাঁদ রাতের দিন থেকে হচ্ছে ঈদের দিন দুপুর পর্যন্ত কি, কি করেছি সবকিছু শেয়ার করেছি আপনাদের সাথে ঈদের দিন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে ঈদের দিন দুপুর থেকে একদম রাত পর্যন্ত কি, কি করলাম। তো এখন আমি হচ্ছে মাংস রান্না করব। তো এজন্য আমি মাংস কিন্তু অলরেডি চুলায় বসায় দিছি। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি মাংস রান্না করার জন্য। তো এখানে আমি কয়েকটা পেঁয়াজ নিছি। আর পেঁয়াজগুলা তেমন বেশি ভালো ছিল না। দেখি উপরে মানে চোকলাগুলা কেমন, কেমন হয়ে গেছিল। তো আমি হচ্ছে বাইসা, বাইসা নিছি। এগুলা যদি এখন না করি তাহলে এগুলা হয়তোবা কালকের দিনে নষ্ট হয়ে যাবে। তো এজন্য বাইসা, বাইসা নিলাম যেগুলো নষ্ট হওয়ার পথে সেগুলো আগে আমি করে নিব যাতে করে জিনিসগুলা টাকা দিয়ে কিনে নিয়ে আসছে এগুলো ফালাই দিয়া কোনো লাভ নাই। এর জন্য আমি হচ্ছি বেছে, বেছে পেঁয়াজগুলো নিছি। আরব দেশের মানুষ কিন্তু কখনো আমাদের মতো বেছে, বেছে জিনিসপত্র রান্নাবান্না করে না। যে আমরা যেমন অনেক জিনিস আনলে আগে বাছি যে এই জিনিসটা একটু খারাপ, এই জিনিসটা বেশিদিন থাকবে না, এই জিনিসটা আগে রান্না করি নইলে ফালানো যাবে। ওরা কিন্তু এরকম না। যেমন যে পেঁয়াজগুলো আমি কাটতেছি এই পেঁয়াজগুলো হয়তো উপরে খোসাটা হয়তো ভালো ছিল না কিন্তু ভেতরে ভালো ছিল। আবার ম্যাডাম যদি হতো তাহলে এই উপরে খোসা ভালো না হলেও সে ভিতরে সব পেঁয়াজগুলা ফালাই দিত। সে এভাবে কাইটা, কাইটা নিত না। তারা এরকমই। তো ওইখানে আমি পেঁয়াজগুলো ছুইলা নিলাম ভালো করে ধুয়ে পেঁয়াজগুলো কাইটা নিছি। আর এখন আমি এখানে হচ্ছে হাম্মাস রান্না করতেছি। মানে খাসির মাংসর একটা মানে এটার রান্নাটার নাম হাম্মাস। তো এটা হচ্ছে ঈদের দিন এরা হচ্ছে আর ওমানিরা এই খাবারটা খায়। ওমানি রুটি দিয়ে আর হচ্ছে এই হাম্মাস রান্না করে খায়। তো এটা হচ্ছে ওমানিদের একটা ট্রেডিশনাল খাবার। তো এটা আমি আবার খুব ভালো করে মজা করে রান্না করতে পারি। যেমন পাকিস্তানি একটা মাংস আছে পেশোয়ারি মাংস, সেখানে মশলা হলুদ এগুলা দেয় না, এগুলা ছাড়া রান্না করে। তেমনি এই রান্নাটাই কিন্তু অল্প অল্প করে সব মশলা ব্যবহার করি কিন্তু শুধুমাত্র হলুদটা ব্যবহার করি না। তো এইখানে দেখেন আমি মাংসটা প্রথমে প্রেসার কুকারে আমি 25 মিনিট মাংসটা রান্না করে নিছি। রান্না করার পরে তারপরে এই যে আবার প্রেসার কুকারের হয়ে গেছে 25 মিনিট, তারপরে আমি পাতিলায় ঢেলে নিলাম। এখন এখানে অনেকগুলা পানি আছে, তো এই পানিগুলা থাকবে না। আমি কিছুক্ষণ এখানে চুলার মধ্যে অনেকক্ষণ ভরে রান্না করে নিব, তাহলে পানিগুলা শুকায় দিবে। তো আমি অনেকক্ষণ ভরে রান্না করে নিছি। তারপরে আমি লাস্টে রান্না করে কিছুক্ষণ আগে পেঁয়াজ দিয়ে দিছি। কারণ পেঁয়াজটা লাস্টে কেন দেওয়া হয়, এই পেঁয়াজটা যদি সাথে সাথে এই মাংসের সাথে দেওয়া হয় পেঁয়াজ কিন্তু গলে যায়। এই দেশের পেঁয়াজগুলো একদম গলে যায়। এই জন্য আমি পেঁয়াজটা লাস্টে দেই যাতে করে পেঁয়াজটা সুন্দর আনামানামি থাকে। তো আমার রান্না বান্না প্রায় হচ্ছে এই তো শেষের দিকে। আমি এখন হচ্ছে ভিডিও করতেছিলাম। দেখলাম যে আমার ম্যাডামকে আমি 4-5 পিস মাংস উঠাইয়া দিছি টেস্ট করার জন্য। ওরা খায়া বলতেছে যে অনেক মজা হয়েছে মাংস, অনেক মজা হয়েছে। তা এই জন্য আমার ম্যাডাম মোবাইল পাঠাই দিয়েছে ম্যাডামের মেঝো মেয়েকে দিয়া যে ভিডিও করে নিয়ে আয়, সে তার বান্ধবীদের সাথে শেয়ার করবে ঈদের দিনের মানে মাংস রান্না। তো ও দেখলাম যে ভিডিও করতেছে, ও ভিডিও ভালো মতো করতেছে না। পরে আমি বললাম যে দে আমি আমি হচ্ছে ভিডিও করে ম্যাডামের হোয়াটসঅ্যাপে পাঠাই দিই। তারপর আমি আমার ফোন দিয়ে সুন্দরভাবে ভিডিও করে আমার ম্যাডামের হোয়াটসঅ্যাপে আমি পাঠাই দিছি। ম্যাডাম আবার তার বান্ধবীদের সাথে শেয়ার করছে। এখন তারা হচ্ছে এই মাংস দেখে এখন আমার ম্যাডামের বান্ধবী হচ্ছে খাইতে চাইতেছে। তো তারপর আমার ম্যাডাম কি করছে, ছোট একটা বক্সে আমার ম্যাডামের বান্ধবীকে বলছে যে তুই বাসার সামনে আয়, তোরে দিচ্ছি আমি বক্সে। পরে ম্যাডামের বান্ধবী আসছে বাসার সামনে, তাকে এক বক্স দিয়ে দিছে। তো আসলে আপনারা দেখতে পারতেছেন রান্নাটা মানে দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয়, খাইতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ ঈদের মাংস রান্না খেয়ে সবাই অনেক প্রশংসা করছে। ইভেন ম্যাডামের যে বান্ধবী তার বাসায়ও কিন্তু মাংস রান্না হয়েছে কিন্তু তাদেরটা বেশি মজা হয় নাই। সে নিজের মুখে বলছে ম্যাডামকে হচ্ছে মেসেজ দিয়ে যে আমাদের মাংসর থেকে মানে আমার মাংস রান্নাটা অনেক বেশি মজা হয়েছে। তাদের বাসার মাংস কিন্তু ওই একজন কোন দেশি জানি কাজের মানুষ আছে, আফ্রিকান না কোন দেশি, সে রান্না করছে। তো রান্না বান্না শেষ করে আমি কাপড় চোপড় আয়রন করতেছিলাম। পরে আমার ম্যাডামে খাইতে বসছে মানে 11:30 বাজে দুপুরে খাবার খেতে আসছে। তো ওরা খাওয়া দাওয়া করে আমাকে ডাক দিয়েছে, ডাক দেওয়া বলতেছে যে অনেক মজা হয়েছে রান্না, অনেক মজা হয়েছে, এরকম করতেছে ম্যাডামের মেয়ে। পরে আমি হাইসা দিয়ে বলতেছি শুকরান।
তারপরে এই যে আমি সবকিছু গুছাই নিব এখন। প্রবাসে কি আমাদের ঈদ আছে? কোনো ঈদ নাই, প্রতিদিন যেমন যাইতাছে আজকে ঈদের দিনও একই রকম। তো এই দেখেন হচ্ছে সবকিছু গুছাই রেখে আসলাম, খাওয়া দাওয়া করলো, তারপরে আমি আমার খাবার নিয়ে রুমে আসলাম। এখন বাজে 12টা। তো এখন আমি খাবার খেয়ে ঘুমাবো। ঘুম থেকে উঠে আবার বিকেলে কাপড় চোপড় ধুইতে হবে। আবার কি কি খাবার রান্না বান্না কিছু করতে বলে কিনা সেটা জানি না, বলে নাই কিছু এখন। তো যাই হোক, এই হচ্ছে আমাদের প্রবাসের ঈদের দিন। আর ওইখানে আমার কাপড় চোপড় এলোমেলো আছে, আমি বের করছিলাম পরার জন্য, পরে একটা পরছিলাম, তো পরে কাজ করতে পারলাম না, খুইলা রাখছি। তো এই হচ্ছে ঈদের দিন। আর মেহেদি এই পাশেরটা অনেক লাল হয়েছে, হাতের তালুরগুলা, আর এইগুলা বেশ একটা হয় নাই। তো যাই হোক, তো এখন খাবার খাবো, খাবার খেয়ে ঘুম দেবো। আর এখানে এত পরিমাণে গরম, বাংলাদেশে বৃষ্টি নামতেছে, সৌদি আরবে বৃষ্টি নামতেছে, আর আমার এইখানে ঠাডা পড়া গরম। বৃষ্টি নামলেও তো ভালোই তো, কারণ ওরা তো ঈদের দিন এমনিও বাইরে যায় না। যে সকালবেলা বাইরে গেছিলো, বুঝছেন, সকালবেলা গেছে, 1.5 ঘন্টা থাকছে, 9:30 বাজে আবার বাসায় চলে আসছে। এই তো ওদের ঘোরা। বাসায় এসে কাপড় চোপড় খুলে ফেলছে ওই একদিনই, ওই জামা কাপড় ওই একদিনে, আর কোনো দিন দেখবেন না যে ওইগুলা পরছে। ওই একদিনই পইরা জাল হ্যাঙ্গারে ঝুলাই রাখবো, আয়রন করে আইনে হ্যাঙ্গারে ঝুলাই রাখবো আবার। তারপরে ওইগুলো সারা বছর ওই রকমই ঝুলানোই থাকবো। তারপরে যখন কয়েক বছর হয়ে যাব, পরে আবার এইগুলা পয়সা ফালাই দিব। এগুলাই করে, বুঝছেন। আর পরে না, ওই একদিনই পরে ঈদের জামা কাপড়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যেভাবে আছি ভালো আছি, আল্লাহ যেভাবে ঈদ করাইতেছে। তো হচ্ছে রিজিকে যা ছিল ঈদের দিন তাই খাচ্ছি। তো এই আর কি, অভিযোগ রাখা যাবে না, কারণ জীবন যখন যেমন তখন সে তেমনই চালাইতে হবে, অভিযোগ রাখা যাবে না। যখন নিজ দেশে যাব তখন ঈদ পালন করব, পরের দেশে আবার কিসের ঈদ? এখানে কাপড় চোপড় পরলেও কেউ দেখবে না, না পরলেও কেউ দেখবে না, ঠিক আছে। তো যাই হোক, অনেক কথা বললাম। তো দেখি বিকেলে উঠে আবার যদি কিছু শেয়ার করি তাহলে করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই সাথেই থাকেন, দেখতে থাকেন। এই যে ওই যাও ভাতের সাথে মাংসের তরকারি নিয়ে আমি খাইতেছি, কারণ ওরা যে রুটি দিয়ে খাইবো, ওই রুটি আর দিয়ে খাইতে আমার ভালো লাগে না। তো এই যে যাও ভাতের সাথে সেই হারিস দিয়ে, সরি হারিস না, আটসিয়া দিয়ে এই যে মাংস ভুনা দিয়ে খাইতেছি। মজাই লাগতেছে, খারাপ না। তবুও বাংলাদেশের খাবারকে অনেক মিস করতেছি, পোলাও মাংস। এই দেখেন আমরা প্রবাসী মেয়েরা এখানে প্রবাসী থেকে যে ঈদের দিন কি খাই দেখেন আপনারা। আমরা যদিও এইখানে এই দেশের ট্রেডিশনাল খাবার এইটা, তারপরও আমাদের কাছে এটা ভালো লাগবে না, কেননা আমরা বাঙালি মানুষ, আমাদের বাংলাদেশের খাবার আমরা যেই দেশে থাকি না কেন আমরা মিস করবো, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এই তো খাবার খেতে বসলাম, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে আমরা আসলে ঈদের দিন কি কি খাই। সকালেও এই আরসিয়া খাইছি হচ্ছে সস দিয়া, এখন আবার মাংস দিয়ে খাচ্ছি, কারণ ওই রুটি মুটি আমার ভালো লাগে না, এর জন্য আমি রুটি খাইলাম না, আমি এটা দিয়েই খাচ্ছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন। আজকে হচ্ছে ঈদের দিন, এই দেশের রাস্তাঘাট দেখেন একদম ফাঁকা, কোনো মানুষজন কিছু নাই, সবাই বাসায় বসে বসে ঈদ উদযাপন করে এইসব দেশের মানুষ, বুঝছেন। এখানে রাস্তায় বেরোলে, আর আমাদের দেশে ঈদ হইলে, দাঁড়ান সামনে এসে কথা, আমাদের দেশে ঈদ হইলে সারাক্ষণ রাস্তা দিয়ে মানুষ, কত জমজমাট কত কিছু। আর এই দেশের মানুষ ঈদের দিনও বাসার থেকে বাইরে না, খালি এইবারই ওইবারই ঘুরে গাড়ি দিয়া, আর হচ্ছে কি করে, বাসার ভিতরে বসে বসে খাওয়া দাওয়া করে, আর হচ্ছে কি বলে ঈদ পালন করে। এই হচ্ছে এই দেশের ঈদ। তো বাইরে আসছিলাম ময়লা ফেলতে, এই যে ময়লার এখন বাসায় চলে যাচ্ছি। গাছে পানি দিব, গাছের পানি একদম
যে কাপড় চোপড় সব ধুয়ে দিছি, একটু আগে ধুইছি, কাপড় চোপড় আয়রন করছি। এই হচ্ছে বিকালে কাজকর্ম ছিল, এখন গাছে পানি দিতেছি। আমার কফিলে উঠানে বসে আছে। এই গাছে লেবু ধরে না। তো আজকে ঈদের দিন এমনি সেমনি কাইটা গেল, প্রতিদিন যেমন দেখায় আপনাদের ওরকমই। সকালে তো ম্যাডামরা বেড়াইতে গেছিল, ওখান থেকে 1.5 ঘন্টা পরে বাসায় আসছে। তারপরে সারা দুপুর বেলা বাসায় ছিল, খাওয়া দাওয়া করে ঘুমাইছে সবাই। আর হচ্ছে বিকালবেলা আবার গেছে, মানে ওনার মেয়েদেরকে আর বাচ্চাকে ওর নানির বাসায় রাইখা উনি যাবে ওনার বান্ধবীর সাথে ঘুরতে। তো দেখলাম ম্যাডামে নতুন আবায়া পরে গেল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ঈদের দিন দেখতে দেখতে পার হয়ে গেল। 1 মাস রোজা রইলাম, তারপরে আবার 1 মাস রোজার পরে ঈদের অপেক্ষায় ছিলাম। ঈদও শেষ হয়ে গেল, রোজাও শেষ হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল। আগামীকাল বাংলাদেশে ঈদ। তো আগামীকালের জন্য সবাইকে ঈদ মোবারক। যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশে আমার ভিউয়ার্স যে আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখেন, সবাইকে ঈদ মোবারক। সবার ঈদ ভালো কাটুক, অনেক সেই দোয়াই করি। আজকে দুপুরে মাংস রান্নাটা অনেক বেশি মজা হয়েছে। খাওয়া দাওয়া করে আমার ম্যাডামে বলছে যে অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আর তরকারি কালারটা তো আপনারা দেখছেনই কত সুন্দর হয়েছে। আসলে আমি কিন্তু হলুদ ছাড়া রান্না করছি, এই মাংসতে হলুদ দেয় না। এই ওমানিরা যে ঈদের দিন যে মাংসটা খায়, এই মাংসতে হলুদ দিতে হয় না। কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে। তো আলহামদুলিল্লাহ, মাংস খেয়ে সবাই প্রশংসা করছে, তো আমিও খুশি হয়েছি। প্রশংসা পাইলে সবারই ভালো লাগে, তাই না? তো আজকে আমার ঈদ সালামি হচ্ছে 19 রিয়াল। তো 19 রিয়াল, আর আমার হচ্ছে কফিলে আরও 5 রিয়াল হচ্ছে দিবে একটু পরে। দিলে তাহলে কত হবে? 24 রিয়াল হবে আর কি। 1 রিয়ালের জন্য 25 রিয়াল হলো না। তো আজকে তো আমি সারাদিন কোথাও যাইতে পারি নাই, ফয়সালও কোথাও যায় নাই সারাদিন, বাসার ভিতরে আমার কফিলে বসে আছে। ফয়সাল ওর বাবার সাথে ওখানে বসে বল খেলতেছে। তো আমি আমার কাজকর্ম শেষ করলাম, ম্যাডামরাও চলে আসবে এখন। আর হচ্ছে আগামীকাল কোথাও যাবে কিনা সেটাও আমি জানি না। যদি যায়, নিয়ে গেলে অবশ্যই বাইরের দৃশ্যগুলো শেয়ার করবো আপনাদের সাথে। আর হচ্ছে ওদের স্কুল হচ্ছে সোমবার মঙ্গলবার স্কুল খোলা, তো সময়ও বেশি নাই, দেখতে দেখতে মঙ্গলবার চলে আসবে এই আর কি। তো এই হচ্ছে আমাদের প্রবাস জীবনের ঈদ, এইভাবেই কাটাইলাম সারাদিন। আজকে সবাই দিনে ঈদ পালন করছে, আর আমি একা রুমের ভিতরে রাতের বেলা ঈদ পালন করি। আমাদের প্রবাসীদের ঈদ হলো এরকমই। এখন অন্য কি আপুরা কে কি করে আমি জানি না, তবে আমি ঈদের দিন সারাদিন কাজকর্ম করে রাতের বেলা রুমে এসে আমি একটু মেকআপ করে সাজুগুজু করি। এটা আমি সববারেই করি। তো আজকেও হচ্ছে আমি ভাবলাম যে একটু সাজুগুজু করি। তো মেকআপটা বেশি হয়ে গেছে কিনা, না ক্যামেরায় বেশি লাগতেছে আমি জানি না, তবে বাস্তবে হালকাই লাগতেছে, কিন্তু ক্যামেরায় হয়তো বেশি দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমার আজকে হচ্ছে লুক। আর এই যে আমি ড্রেসটা পরছি, এটা শর্ট হাতা। আমি আবার নিচে একটা গেঞ্জি কিনছিলাম এটা দিয়ে পরার জন্য, কারণ শর্ট হাতা এখানে পরা যাবে না, এই জন্য হচ্ছে গেঞ্জি কিনছি নিচে। তো এই হচ্ছে আমার ড্রেসটা। কেমন লাগতেছে আমাকে আপনারা কমেন্ট করবেন। তো সারাদিন কর্মব্যস্ততার পরে রাতে রুমে এসে নিজেকে একটু পরিপাটি করাটাই আসলে মানে আনন্দ। আসলে প্রত্যেকটা মানুষেরই নিজেকে নিজে একটু সময় দেওয়া উচিত, একটু নিজেকে নিজে একটু পরিপাটি করে রাখা উচিত, এতে করে মন ভালো থাকে। আর আমরা তো এখানে একা একা ঈদ করি, আমাদের ফ্যামিলি নাই, কেউ নাই, আত্মীয় স্বজন নাই, আবার ঈদের দিন কোথাও বের হইতেও পারি না। তো এই জন্য হচ্ছে আমার সারাদিন একটু মানে বাংলাদেশকে মিস করছি, সবাইকে মিস করছি। আর ভাবতেছি যদি আজকে বাংলাদেশে থাকতাম আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতাম ঈদের দিনের ব্লগ।
যাই হোক, এই জন্য ভাবলাম যে আজকে এখন একটু পরিপাটি হই। তো কাজ শেষ করে রুমে আসছি, এসে হচ্ছে মেকআপ টেকআপ করলাম, করে একটু রেডি হয়ে আপনাদের সামনে আসলাম। ভাই কেউ আবার বকা দিয়েন না, ঠিক আছে? অনেকে তো আবার কমেন্টে এসে উল্টাপাল্টা কমেন্ট করেন। আর যেসব প্রিয় আপুরা আছেন তাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা, আপনাদের সবাইকে সব আপুদের জন্য। আর হচ্ছে ঈদ মোবারক আপুরা, বাংলাদেশের আপুরা, কালকে ঈদ আপনাদেরকে ঈদ মোবারক, আপনাদের সকলের ঈদ ভালো কাটুক। তো এই কেমন লাগতেছে আমাকে জানায়েন। তো এই যে আমার ড্রেসটা, এই যে কেমন লাগতেছে জানাইবেন। আমি রুমের ভিতরে আছি, রাতের বেলা ভিডিও অত বেশি ভালো হয়তো দেখা যাচ্ছে না নাকি জানি না, তবে কেমন হয়েছে জানাবেন, ঠিক আছে? তো এখানে আমি একটা চেন পড়তে চাইছিলাম রকেট সহ, যাতে চেনটা এ পর্যন্ত আসে, রকেটটা দেখা যায়, কিন্তু আবার পড়লাম না, যে থাক এখন এত কিছু করার দরকার নাই। যতটুকু করছি এতটুকুই শেয়ার করি, ঠিক আছে? তো সবাই জানাইবেন কিন্তু কেমন লাগতেছে, ঠিক আছে আপুরা? তো এই তো হচ্ছে আমার ঈদের দিনের ব্লগ। সারাদিন কাজ শেষ করে রুমে এসে একটু নিজেকে হচ্ছে একটু মেকআপ টেকআপ করলাম। আরে মেকআপ করলাম, আরে লাগে ভূতের মতো। এই জন্য আমি মেকআপ টেকআপ করতে পছন্দ করি না, আমি নর্মাল থাকতে পছন্দ করি। আমার মেকআপ হচ্ছে দেখলে এত সাদা, মানে মুখ দেখলে আমার কেমন যেন ভূতের মতো লাগে। যাই হোক, আমাকে সাজলে ভালো লাগে না, আর এই জন্য আমি সাজি না, আমি নর্মালি থাকতে পছন্দ করি। তো আজকের ভিডিওটা ঈদের দিনের ভিডিও, কার কাছে কেমন লাগলো, আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিও দেখেন সবাই হচ্ছে কমেন্ট করবেন। আর হচ্ছে সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। মানে এই ভিডিওতে কতবার যে ঈদ মোবারক জানাইছি আমি নিজেও কইতে পারি না। পরে যাই হোক, ঈদ যত দিন আছে 3 দিন, অতদিন ঈদ মোবারক আমি কইয়াই যাবো আপনার ঘরে। তো ভালো লাগলে সবাই ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।